আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম। মধ্যে মধ্যে আরজি ওয়াকফি বিষয়টা আমি বোঝাচ্ছি, আপনি একটু খেয়াল করেন। এই যে আয়াতটি আছে, তাই না? আপনি হুম ইয়া আলামুনা পড়ছেন। ইয়া আলামুনা আপনি আলামিন। যখন পড়ছেন, হুম, তাহলে নুন জবর আছে। ইয়া আলামুনা পড়ে ওই জায়গাটা আপনি দম ছেড়ে দিচ্ছেন, ওই জায়গাটা আপনি পড়াটা শেষ করছেন, তাই না? হ্যাঁ কি না? জি। হুম হুম, হ্যাঁ, হ্যাঁ। তাহলে ইয়া আলামুনা, এই নুন পর্যন্ত, নুনের উপরে আপনি পড়াটা শেষ করে দিলেন। নুনের উপরে কি পড়াটা শেষ করে দিলেন, নুন পর্যন্ত পড়াটা পড়লেন। হুম। নুনের আগে কি আছে দেখেন, এই নুনের উপরে পড়াটা ছেড়ে দিলেন, তো এবার নুনের ওয়াও আগে কি আছে দেখেন, ওয়াও মাদ্দা আছে। ওয়াও মাদ্দা আছে। নুনের আগে ওয়াও মাদ্দা। হ্যাঁ, তো এখানে সিস্টেমটা ওটাই। হুরুফে মাদ্দা, টোটাল হুরুফে মাদ্দা হলো তিনটে: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। জি, এখানে আছে ওয়াও মাদ্দা, এখানে আছে ইয়া মাদ্দা, এখানে আছে জি, আলিফ মাদ্দা, ঠিক আছে? এই হুরুফে মাদ্দা, হুম এখানে আছে ওয়াও মাদ্দা, তো এই ওয়াও মাদ্দাটা কি হুরুফে মাদ্দা, তাই না? জি। এই হুরুফে হুম মাদ্দার পরের অক্ষরটার উপরে যখন আপনি ওয়াক করবেন, অর্থাৎ থামবেন, বুঝতে পারছেন? হরুফে মাদ্দা জি। যখন থাকবে, তার পরের অক্ষরটা যখন আপনি অফ করবেন বা থামবেন, ওই থামার কারণে সেটা তো সাকিন হয়ে যাবে নাকি? এটা সাকিন হয়ে যাবে তো। জি, ইস এর আগে পড়াটা জি। পড়েননি? জাবার, জের, পেশ, হ্যাঁ, বলে বুঝতে পেরেছি। দুজে, দুপেশ, খাড়াজের, উল্টা পেশ, এই হুম সমস্ত বিশিষ্ট অক্ষরের উপরে যখন থামবেন বা অফ করবেন, সেটা সাকিন হয়ে যাবে। তাহলে এখানে সাকিন জবরওয়ালা হয়ে যাবে। নুনটা হলো জবরওয়ালা হুম অক্ষর, নুনের উপরে যখন আপনি অফ করবেন বা থামবেন, নুনটা সাকিন হয়ে যাবে। জি। তাহলে এখানে যে বাংলা লেখাটা বলছে, হুরুফে মাদ্দার পরের অক্ষরে ওয়াকফ করার কারণে যদি সাকিন হয়, তাহলে এই হুরুফে মাদ্দার পরের অক্ষর নুন, নুনের উপরে ওয়াকফ করার কারণে নুনটাকে সাকিন করা হচ্ছে। তো যদি সাকিন করা হয়, তাহলে হুম ওই হুরুফে মাদ্দাটাকে 2 থেকে 3 আলি পরিমাণ টেনে হুম, পড়তে হবে। 2 থেকে 3 আলি জি। পরিমাণ টেনে পড়তে হবে। যেমন এইটা দেখেন, ইয়া আলামুন, বুঝে এসছে? ইয়া আলামুন। এবার বলেন, কার কায়দাটা বুঝে আসেনি বলেন। বুঝে যাচ্ছে, কিন্তু মাঝে আপনি বলছেন হুরুফে মাদ্দার মাঝে, মানে শেষে। তাহলে ওই হুরুফে মাদ্দা যদি কোনো জায়গায় মাঝে হয়, সেই জায়গায় যদি আমি বাদ দিই, তাহলে কেমন করে হবে? আমাদের একটু লিখে বুঝাবেন। সবগুলাই আপনার তো এগুলো শেষে আছে। আপনার কোরআন শরীফ থেকে দেখাচ্ছি আগে কিন্তু। হ্যাঁ, ওইটাই আমি বলছি, যে আপনি এগুলো সবাই শেষেই দেখছেন মাদ্দাটা, কিন্তু আপনার মাঝে যেখানে মাথা থাকুক, শেষে বুঝছেন। যেখানে থাকুক না কেন, আপনি বুঝতে পারছেন না, যেখানেই হুরুফে মাদ্দা থাকুক না কেন, যদি আপনি হুরুফে মাদ্দার পরে ওয়াক করেন, তাহলে ওটা হবে। হ্যাঁ, ওইটাই বলছি। দেখেন, ওয়ালা জুনাহা আলাইকুম ফি, আচ্ছা, হ্যাঁ দিলে আপনারা বুঝতে পারবেন না অতটা, এটা সহজ সরল দিকে বোঝাতে হবে। এখানে দেখেন, এখান থেকে বিহি মিম বাদিল ফারিজহ, এই ফারিজত, এটা একটা পুরো আয়াত। হুম হুম এই এই ফারিজা লাস্টে হা পর্যন্ত আয়াতটা শেষ, তাই না? জি, হুম ফারিজর এই হা পর্যন্ত আয়াতটা শেষ। আপনি যদি ফারিজ পর্যন্ত শেষ পর্যন্ত পড়লেন না, আপনি ধরেন এই পর্যন্ত ছেড়ে দিলেন, এই পর্যন্ত ছেড়ে দিলেন, হাটা আর পড়লেন না, কি পড়লেন না, হাটা পড়লেন না। তাহলে যদি আপনি জ্বর উপরে ছেড়ে দেন, তখনই কিন্তু এটা মধ্যে আরজি অক্তি হবে। তখন এটা কিরাম পড়তে হবে দেখেন, এমনি সিম্পল কিরাম পড়তে হচ্ছে, আর যখন আপনি আরে ওখানে ছেড়ে দেবেন কিরাম পড়তে হবে দেখেন। সিম্পল পড়তে গেলে বিহি মিম বাদিল ফারিযা, ঠিক আছে? আর যখন আপনি এই হার উপরে হুম ছাড়বেন না, হার উপরে ছাড়লে তো আপনি পড়ছেন, হাটাকে সাকিন করলে পড়ছেন, ঠিক আছে? যেহেতু হুম হায়ের উপরে ছাড়ছেন,
তখন কিন্তু টান টুন গুন্না কিচ্ছু হবে না, কারণ এই দেখেন রয়াজের রি, এটা হলো হুরুফে মাদ্দা। হুরুফে মাদ্দার পরের অক্ষরে আপনি কিন্তু অফ করছেন না, তারপরের অক্ষরে আপনি অফ করছেন। হুম, বুঝতে পারছেন? হরফে মাদ্দার পরের অক্ষরে অফ অফ জি, করলে আপনি টান দিতেন, কিন্তু হরফে মাদ্দার পরের অক্ষরে আপনি অফ করছেন না, করছেন তারপরের অক্ষরে। সেই জন্য যেরকম সিম্পল পড়ার সেরকম সিম্পল পড়বেন। কিন্তু যদি আপনি হুরুফে মাদ্দার পরের অক্ষরে অফ করেন, অর্থাৎ বিহি মিম বাদিল ফারিদ, জতটাকে সাকিন করে দিচ্ছেন, এই দতটাকে সাকিন করে দিচ্ছেন, তখন আপনাকে কিন্তু তিন আলিফ দু থেকে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বুঝতে পারছেন? আরে দে- আপনি যেখানেই থামেন না কেন, আয়াতের শেষে হোক আর আয়াতের মাঝখানে হোক, যদি আপনি হুরুফে মাদ্দার পরের অক্ষরটার উপরে অফ করেন, তাহলে কিন্তু আপনাকে দু থেকে তিন আলিফ পরিমাণ টান দিতে হবে। বুঝে আসছে নাকি বুঝে আসেনি? কি গো জি, বুঝে আসছে। রফিউল ইসলাম ভাই, কিছু বলছেন না কি আসল ব্যাপার? আরেকবার পড়েন, আরেকবার পড়েন। অন্য মেশাল দিতে হবে। আরেকবার পড়েন না। আচ্ছা, এটা দেখেন, এই যে আয়াত দেখতে পাচ্ছেন, পুরো বড় একটা আয়াত জি হুম, দেখতে পাচ্ছেন। জি এই যে বড় আয়াতটি, হ্যাঁ, এই বড় আয়াতটির এটা শেষ কোনটা? এখানে শেষ, হুম, এখানে আপনি দাঁড়াতে পারেন, তাই না? জি আমি যদি এই পর্যন্ত না দাঁড়িয়ে আমি এখান থেকে টানা পড়ে এসে এই পর্যন্ত এই নুনে দাঁড়ালাম, নুন এই যাবার এটা। হ্যাঁ, মুহসিনী, মুহসিনী না যেটা আছে, এই মুহসিনী না পর্যন্ত আমি এসে দমটা ছেড়ে দিলাম। তো ওখানে তো একই পজিশনই তো আছে, এখানে তো ওখানে লাস্টে ছেড়ে দেওয়ার মতো পজিশনই তো আছে। হ্যাঁ, তো আমি যদি এখানে ছেড়ে দিই, কিন্তু আমার দু থেকে তিন আলি পরিমাণ টান দিতে হবে। আর যদি আমি এই পর্যন্ত এসে ছাড়ি, হ্যাঁ, তাহলে কিন্তু আমার টানটা দিতে হবে না। আমি তো ওটাই হুম বোঝাতে হুম চাইছি, যে হুরুফে মাদ্দার পরে যদি আপনি দমটা ছাড়েন, হুরুফে মাদ্দার পরের অক্ষরটা যদি দম ছেড়ে দেন বা দাঁড়িয়ে দাঁড়ান, তাহলে দু থেকে তিন আলি পরিমাণ টান দিতে হবে। বুঝে এসছে? উম, যেমন দেখেন মানে আমাদের বাংলা লেখায় যেমনি, হুজুর আমি যেটা বলছি, আমাদের বাংলা লেখায় যেমনি দাঁড়ানোর জন্য দাড়ি চিহ্ন, কমা চিহ্ন, এইসব এইসব এই কোরআন কোরআন মাজিদে কি থাকবে না? হ্যাঁ, থাকবে। হ্যাঁ আছে তো, তার- ওটা আজকে আপনাদের তারপরেও পড়াবো আমি তো। আমার ওটা আজকে হুম, আপনাদের পড়াবো তো। ঠিক আছে। আমি যে কায়দাটা হচ্ছে, সেই কায়দাটা এখন আপনি বুঝতে পারছেন কি সেটা বলেন, ওটা পরের চিন্তা। বুঝতে পারছি বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে ওইটা বলেন। ঠিক আছে। কিন্তু একটা সন্দেহতে পড়ে যাব যে ওই জায়গাটায় দাঁড়ালে আয়াতটার মানে আবার অন্য হয়ে যাবে কিনা, এরকম ধরনের কোন জায়গাটায় দাঁড়াতে হবে, ওইটাই হচ্ছে পরে বুঝতে পারবো আর কি। ওই একটা কথা বলেছিলাম কিছুদিন আগে, আপনাদের বলেছিলাম না অন্য কাউকে বলে দিয়েছিলাম, ঠিক বলেনি, আমি বলছি দাঁড়ান। তোমাদেরকে বলেছিল, আমাদেরকে আমি মাইক আমাদের আমাদেরকে বলেছিল। ভিডিওটা, আমাদেরকে নদী নদী আসার আগে, হ্যাঁ, ভিডিওটা একটু নদী পোস্ট করি, নদী তারপর বলি আসার এই আগে। কথাটা। না তো এক্ষুনি ফের বলতাম আপনাকে এই কথাটা। হ্যাঁ চলেন, নতুন ফটোটা আগে দিয়ে দিই, নাহলে রফিক ইসলাম ফটফট করতে। হ্যাঁ, চলেন, আজকে পড়া শুরু হবে এখান থেকে, ঠিক আছে? 47 নম্বর পৃষ্ঠা থেকে। কুরআন মাজিদে থামা না থামা চিহ্ন সমূহ। বুঝে এসছে? জি হ্যাঁ, আপনি যেটা বলছেন, এই কমা, জিজ্ঞাসা চিহ্ন, থামো, ড্যাশ, ইত্যাদি ইত্যাদি সব এখানে চলে হ্যাঁ, আসে, দেখো। কোরআন দাড়ি চিহ্ন। মাজিদের, কোরআন কোরআন মাজিদের থামা না থামা চিহ্ন সমূহ, ঠিক আছে? দেখেন, এবার লক্ষ্য করেন, আমি যেটা বলছি লক্ষ্য করেন, ভালো করে শোনেন। কুরআন মাজিদ যেহেতু আরবি ভাষা অবতীর্ণ হয়েছে এবং সবাই আরবি ভাষা জানে না, তাই কুরআন মাজিদে বিভিন্ন জায়গায় এমন কিছু চিহ্ন সংযোজিত হয়েছে, স্থানে সংযোজিত আছে,
যার সাহায্যে প্রত্যেক তেলাওয়াতকারী অর্থাৎ যে পড়বে সঠিক স্থানে থামতে পারবে এবং এতে অর্থের মধ্যে বিকৃতি ঘটবে না, তার বিবরণ নিম্ন দেওয়া হলো। দেখেন, এই এখান থেকে দেখেন, এগুলো লক্ষ্য করে রাখবেন আর এটা মুখস্থ করবেন। যদি মুখস্থ না হয় তাও ফের করবেন, দরকার পড়লে এটাকে আপনার প্রিন্ট আউট করে বার করে নেবেন এই পৃষ্ঠাটা। দেখেন কি বলছি, দেখেন মিমের চিহ্ন যখন আসবে কোরআন শরীফের মাঝখানে, দেখলেন আমি যখন পড়াছিলাম ওই একটা জিমের চিহ্ন আসলে, দেখলেন তো জিমের চিহ্ন হুম। আসলো না, দেখাচ্ছিলাম। জি। আমি বলছিলাম এখানে আপনি থামতে পারেন, হুম। বলছিলাম এইটা একটা আয়াত, এরকম ওই তো দাগ কাটলাম, দাগ কাটার পরে তো জিমের চিহ্ন ছিল, দাগ কাটার শেষে লক্ষ্য করেছেন হয়তো, আপনার ভিডিওটা লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো এই চিহ্নগুলো ওই রকম কোরআন শরীফের আয়াতের মাঝখানে মাঝখানে আসে, বুঝলেন? কোরআন শরীফের লেখার জি। মাঝখানে মাঝখানে এই চিহ্নগুলো আসে, যখন এই চিহ্নগুলো আসবে সেইখানটায় কি করতে হবে, থামতে হবে কি থামতে হবে না, সেইটার বিষয় বলছে। দেখেন, মিমের চিহ্ন যখন আসবে, এই চিহ্ন হলে অবশ্যই থামতে হবে, অবশ্যই কি থামতে হবে। এখানে কিরকম ভাষায় কি বলতে চাইছে সেইটা বুঝবেন, ঠিক আছে? এই চিহ্ন হলে অবশ্যই থামতে হবে, অবশ্যই থামার কথা বলছে। তারপরে দেখেন, জিম আর প এমন চিহ্ন যেখানে হবে সেখানে থামা উচিত, সেখানে থামা কি উচিত। একটা বলেছে অবশ্যই থামতে হবে আর একটা বলেছে থামা উচিত, দুটোর পার্থক্য আছে, হয় কি না বলেন? হ্যাঁ, জি। হ্যাঁ, মানে বাই চান্স এটা ছেড়ে গেলেও সমস্যা নাই, কিন্তু থামাটা উচিত, বুঝতে পেরেছি। একটা হচ্ছে অবশ্যই থামতে হবে আর একটা হচ্ছে থামা উচিত, ঠিক আছে? এবার এই লাম আলিফের বিষয়ে কি বলছে দেখেন, এই চিহ্ন যেখানে থাকবে সেখানে না থামা উচিত, সেখানে কি না থামা উচিত। এই চিহ্ন যেখানে থাকবে সেখানে না থামা উচিত। লামের চিহ্নটা যেখানে এই আসবে, লাম লামের চিহ্ন যেখানে আসবে সেখানে না থামা উচিত। তারপর দেখেন, আচ্ছা, কফা, এই কিফ, কফ, সদ, সলা, সা, এগুলো এমন চিহ্ন যেখানে না থামাই উচিত, এই না থামাই উত্তম। এগুলো এমন চিহ্ন যেখানে না থামাটা উত্তম, কি যেখানে না থামা উত্তম, বুঝে এসছে? তারপর দেখেন, সাক্তা, ওয়াকফ, এগুলো সেই চিহ্ন যেখানে আওয়াজ থামলেও নিঃশ্বাস বন্ধ হবে না, যেখানে আওয়াজটা থেমে গেলেও নিঃশ্বাস ছেড়ে আর দেওয়া যাবে না, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে না, বরং নিঃশ্বাসটা ধরে রাখবে, নিঃশ্বাস ধরে রাখবে। এবং সাক্তায় সাক্তার সময় কম সময় নিঃশ্বাসটা ধরে রাখবে ও অফের বেশি সময় থামতে হবে, অফের সময়টা বেশি করে থামতে হবে, ঠিক আছে? আর এই যে গোল চিহ্নটি আপনারা দেখতে পাচ্ছেন, এই গোল চিহ্নটির নাম হলো আয়াত। গোল চিহ্নটির নাম হলো কি? আয়াত, শেষ হওয়ার চিহ্ন। এটা আয়াত শেষ হওয়ার চিহ্ন, বুঝে এসছে? এই গোল চিহ্নটি আয়াত শেষ হওয়ার চিহ্ন। বলেন রফিউল ইসলাম ভাই, কথা কি বুঝে এসছে? এবার হজরত চুপ করে গেল। রফিক ইসলাম ভাই, ঠিক আছে, বলছি শুনেন। কি বলেন? মিউট হয়ে মিউট হয়ে গেছিল, বুঝতে পারিনি। ওই বিষয়টা হচ্ছে, মিম চিহ্নটা কি অত বড়ই আসবে, মানে লাস্টের অক্ষরে আসবে তাই তো, নাকি মিম চিহ্নটা না একটা সংকেত দেয়া থাকবে কোনটা? মিম মিমটার চিহ্নটা? কথা বলছে কি, যেখানে থামতে হবে সেখানে স্পষ্ট ভাবে এরকম বড় আকারে আসবে না, ছোট আকারে আসবে, আমি তো সেটাই তখন বলছে। দেখাচ্ছিলাম আপনাদের, যখন পড়াচ্ছিলাম তখন কোরআন শরীফে যখন উদাহরণটা দিচ্ছিলাম ওখানে আসছিল না, জিম আসেনি, জিম। হুম, হুম। তখন তো আমরা অন্য জিনিসটা দেখেছিলাম। বাবা, তো তখন তো আমরা ওই ইয়ার সাকিনের চিহ্নটা দেখছিলাম, যে এই জায়গায় এ করলে সাকিন করতে হবে, তাই। আবার দেখাবো আমি, জিমটা অসুবিধা কি আছে, আবার জিমটা দেখাবো। জিমটা বড় অক্ষরে ছিল নাকি দেখছিলাম। এই তো এটা কি, সাইদুর রহমান এটা ভাই কি, এসেছে। এটা কি আকারে এসছে বলেন, কত বড় বলেন, আর বড় করে দেবো?
ওইটাই বলছি তো, ওইটা উপরে উপরে আসছে, হ্যাঁ হ্যাঁ, ওই এটাই উপরে বলতে উপরেই চাইছি। আসবে, বুঝতে পারছেন? এরকম এরকম ফাংশনে আসবে সব অক্ষরগুলো। হ্যাঁ, ও আচ্ছা 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 আচ্ছা। এবার বুঝে ঠিক আসছে, আছে রফিউল ভাই কিন্তু পয়েন্টের জায়গাতে প্রশ্ন করে, ঠিক বরাবর। এই একটা এসে দেখতে পাচ্ছেন, এরকম এরকম সব আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বাস, ওইটা জেনে দিলে যথেষ্ট। বুঝে গেছি। হ্যাঁ। তাহলে উপরে বুঝে এসছে সিগন্যাল বুঝতে এগুলো দেয়। পেরেছি কোথায় আমাদের আসবে, প্রেমে এগুলো কোথায় আসবে বুঝতে পারছেন তো? মাথায় না নিচে? আয়াতের আয়াতের মধ্যে এগুলাতে কোন সময় থামার প্রয়োজনে এগুলাতে কিছু কিছু সময় থামতে হবে, যখন ধরে নেন মিমটা আসবে থামতে হবে, তখন এটা দিলে, আর বাদ বাকি গুলানে থামলেও একটু ভালো হয়, না থামলে এরকম বিষয় আছে, এগুলা মুখস্থ করতে হবে। কিন্তু লাস্টে যে গোল চিহ্নটা দেখিয়েছেন, মানে আয়াত শেষে সেটাতে থামতে হবে, এই তো হ্যাঁ, বিষয়টা। হ্যাঁ। জি আর হুম। জি একটা জিনিস একদম আছে, এই correct যে বলছেন। লামালিপির চিহ্নটা, লামালিপির চিহ্নটা, এটা কোনো সময় আয়াতের মাঝখানে আসে, কোনো সময় আয়াতের উপরেও আসে। জি। আয়াতের উপরে আসে কোনো আচ্ছা সময়, এই চিহ্ন যেখানে থাকবে সেখানে না থামা উচিত, কোনো সময় আয়াতের উপরেও আসে। আয়াতের উপরে বলতে গেলে হচ্ছে, ওই যে যেভাবে মিম গুলো এসছে ওইভাবেই আছে। এই আয়াতের উপরে অনেক হ্যাঁ সময় হ্যাঁ আসে। ঠিক আছে মিম ঠিক আছে। জিম যেভাবে এসছে ওইরকম ভাবে। যখন পড়বেন তখন বুঝতে পারবেন। এখন এটুকু যদি জেনে রাখেন, যখন পড়বেন, যখন প্র্যাকটিক্যালে পড়বেন তখন বুঝে আসবে সবটি। যখন তা নদী কাছে হবে তখন বোঝা যাবে। আচ্ছা, কই বলেন দেখি, পড়াটা কার কার হয়েছে বলেন। শুনেন না, আপনি যে বলেছিলেন একদিন যে শেষ হওয়ার পর একটা টেকনিক শিখাবো, সবাই পারবেন, শিখবেন একলাই, সেই ও- টেকনিকটা শিখাইলেন না তো। ওটা কালকে, কালকে না? হ্যাঁ, হরফে মাদ্দা বলবো হুজুর? ওটা কালকে শেখাবো সাইদুর রহমান ভাই। ওটা সেই ইয়ের বিষয়ে বলেছি তো, ওটা তো সেই মাখরাজের বিষয়ে বলেছি। মাখরাজের পড়া এখন এসছে, এখন বাকি আছে। হ্যাঁ বলেন সাইদুর রহমান ভাই, আপনি বলেন। মধ্যে আরসি অফ ফি কি হয়, সাইদুর রহমান। কখন হয়? শহীদুর রহমান ভাই, আপনি বলেন, শহীদুল ভাই। হ্যাঁ, আচ্ছা, হুরুফে মাদ্দা তিনটি: আলিফ মাদ্দা, অ মাদ্দা, ইয়া মাদ্দা। এই এর পরে ওয়াকাব যদি করার প্রয়োজন হয় বা ওয়াকাব করতে হয় নয়, তাহলে ওয়াকাব মানে তো হচ্ছে কি ওই দানের সম্পত্তি ওয়াক যেটা ওয়াক হ্যাঁ। ওয়াক 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 কোথায় গেল? ওয়াক ওয়াক ধরে নেন, হ্যাঁ। সুকুন আসলে তাকে কি যে মাদ্দে আরজি ওয়াকফি। ওয়াকফি, আর হ্যাঁ ওয়াকফি আরিফ বলে। আরিফ। হ্যাঁ, যার পরিমাণ দুই দুই অথবা তিন আলিফ সম পরিমাণ টান দিতে হবে। যদি এক আলিফও দেওয়া যায় সমস্যা নেই। এটাই তো? জি, তাহলে এ- মাদার পরে এ- অফ করার কারণে যদি সাকিন হয় তাহলে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, ঠিক আছে? এবার জি। উদাহরণটা বলছি, চেষ্টা করি আনসার। হ্যাঁ, উদাহরণ দেন, দেখেন, এই তো একটা ইয়া পড়েন। আলামুনা, ওই কি হলো ওটা? উপরেরটা ইয়া হবে নিয়ম ইয়া আলামুন। আলামুনা। এবার আর নিচেরটা? জি অক্ষির এই কারণে হবে ইয়া আলামুন। মাশাআল্লাহ। রফিল ইসলাম ভাই, আপনি আল্লাহ। বলেন, কায়দাটা আপনি বলেন। ওই তো তিনটি আমাদের ইয়া ইয়া, হ্যাঁ, আলিফ মাদ্দা, ওয়া মাদ্দা, ইয়া মাদ্দা আছে, এই তিনটি যদি লাস্টে মানে অক্ষর নুন সাকিনের বা আহ, নুন নুন সাকিন সাকিনেরই কোথায় দিতে আইলেন হবে এটা? নাকি হুজুর? এতদিন ধরে তাহলে কি বই আছে তো এতদিন সব ধরে? যে না, না, যে কোনো আলিফ বাও ইয়া। লাস্টের অক্ষরের আগের অক্ষরে আসে, নাকি লাস্টের অক্ষরে আসে, সেটাকে যদি থামতে হয় তাহলে সেটাকে সাকিন করে ফেলতে হবে, সাকিন করতে হবে নাকি, সিম এরকমই বিষয়টা আমি অত ভালো করে। না, অত ভালো করে বুঝতে পারেন, সিম্পল ভাষা। বাংলায়ও কথা বলছি আমি, না ইংলিশে বলছি, না আরবিতে বলছি, না উর্দু বলছি। দেখেন, হরুফে মাদ্দার পরের অক্ষরটার উপরে, যখন হরুফে মাদ্দার পরে যখন আপনি অফ করবেন অর্থাৎ থামবেন, ওই থামার কারণে হ্যাঁ, হরুফের মাদ্দার হরুফে মাদ্দার পরের, পরের অক্ষরটা আমি যদি আবার পড়ছি সাকিন হয়ে যায় তাহলে 2 থেকে 3 আলিফ টেনে পড়তে হবে। বলে হ্যাঁ, হরুফে মাদ্দার পরের অক্ষরটাই যদি সাকিন হয়ে যায় তাকে, তাহলে সেই তার কারণে তাকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, কেন বা সাকিন এক হয়ে আলিফ যাবে? পড়লে টান দিয়ে পড়লে হরুফে মাদ্দার পরের কারণ অক্ষরটা কেন একটা সাকিন হয়ে যাবে? জাবারটা ইয়ে, বলছি, মাদ্দারটা মানে জাবারটা তো চলে যে সাকিন করতে হবে মানে থামার জন্য, বুঝতে পারছেন, কেন তাই না? সাকিন আসবে? এমনি এমনি সাকিন হয়ে যাবে?
মাদ্দা আছে তার আগে, আগে মাদ্দা আছে সেই কারণে। মাথা আছে বলে সাকিন হয়ে যাবে। শহীদুর রহমান ভাই, শহীদুল ভাই, আপনি বোঝান, আপনি বোঝান। অফ করার কারণে সাকিনটা তো এখানে হচ্ছে, অফ করার হ্যাঁ কারণে, ওয়াক, থামার কারণে। ওই ওয়াক করার কারণে আমি থামার কারণে বলেছি, বাংলাতে একটু একটু হ্যাঁ, ওইটুকু আপনি মাইনে নিতে পারবেন না? আপনি শুধু ওইটা ওইটা, হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা এরকম বলে দিলে হবে কি? মুখে বলতে হবে তো। এখানে এখানে নাস্তা ইনু ঠিক আছে, কিন্তু আপনার যদি মানে থামার প্রয়োজন হয়, হয়তো আরো আছে, এরপরে আপনি থামতে পাবেন, কিন্তু এর আগে যদি আপনি এখানে থামেন তাহলে নাস্তা ইন হবে। আচ্ছা, এটাই মাশাআল্লাহ। বোঝাচ্ছে আর কি, উনি মানে ইয়া উনি মাদ্দার বুঝতে জন্য। পেরেছে, বলতে পারছে না, এটা বুঝে আসলো। আচ্ছা, হ্যাঁ 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 শাহিদুর হ্যাঁ। রহমান ভাই, বলতে পারবো। শাহিদুর রহমান ভাই, আচ্ছা ইয়ে রফিকুল ইসলাম ভাই, আপনি একটা একটা মিসাল দেন, উদাহরণ একটা পড়েন, এটা পড়েন। হ্যাঁ, হুম, হুম, এটা পড়েন। নাস্তাই নু, হ্যাঁ, নাস্তাইনু, এবার আর ওই এটা ওই নাস্তাইন, এটা নাস্তাইন, নাস্তাইন, বাহ, খুব সুন্দর। নাস্তাইন, নাস্তাইন বলছে, নাস্তাইন। ইয়া নাস্তাইন। কানা দুয়া, ইয়া কানা নাস্তাইনের এই নাস্তাইন নাকি হুজুর এটা? হতে পারে, যেখানে জুড়বেন। নাস্তাইন। তারপরেরটা পড়ছি, আসলটা আর পড়েন। পড়তে হবে না। হিসাবিন, হিসাবিন তাই তো? হিসাবিন, আসলটা কি হবে? হিসাব। মাশাআল্লাহ, খুব ভালো, খুব ভালো। আচ্ছা শাহিদুর রহমান ভাই, আপনি কি ওই কায়দাটা শোনান? কোনটা? এই যেটা এই মানে কায়দা চলছে। হুরুফে আরজি, হ্যাঁ, মাদ্দা আরজি হ্যাঁ, অফি। হুরুফে আরজি। ওকে। মাদ্দার জি, হরফে মাদ্দা পর আলিফ মাদ্দা, ইয়া মাদ্দার ওয়া মাদ্দা, ওয়া মাদ্দার পর যদি ওয়াক করতে হয়, ওয়াক করে বলতে হয়, তাহলে ওয়াক করার কারণে যদি জজম কিংবা সাকিন আছে, তাহলে মাদ্দা আরিজ ওয়াকফি বলে। এই আরজি অফিকে 2 থেকে 3 আলিফ টেনে পড়তে হয়, তাই না? 2 থেকে 3 আলিফ পড়তে হয়, বা 1 আলিফ পড়লেও হয়ে যায় এটা। এক আলিফ পড়লে জায়েজ আছে, কিন্তু 2 থেকে 3 জায়েজ আলিফ পড়া আছে। জরুরি। আর এটা দেখেন, এটা পড়েন, এই এবার তিন উত্তর। উদাহরণটা দেন, উদাহরণ। সাইদুর, সাইদুর ইয়া রহমান ভাই, আলামু, কি বললেন? সাইদুর রহমান ভাই, মুখস্থ ইয়া রেখেছেন না আলামু। কলম পাশে লিখে রেখে ইয়ালামুন। দিয়েছেন? ফাজালউদ্দিন ভাই, পড়া হয়েছে? ফাজালউদ্দিন এটা ভাই, মাইক অন করেন, মাইক অন করেন, ফাজালউদ্দিন ভাই। নাস্তাইন। জি। তো বলেন, কায়দাটা বলেন। কানাডা হলো আলিফ মাদ্দা সাক্কিনার পরে মাদ্দা 2-3 আলিফ টান দিয়ে পড়তে হয়, যেটা বুঝতে পারছি বলে বলতে পারছি না। তো হুরুফে মাদ্দার পরে অফ করার কারণে যদি সাকিন হয়ে যায়, পরের অক্ষরটা তাহলে জি 2 থেকে 3 আলিফ টেনে পড়তে হয়, ঠিক আছে? তো এই জি জি। উদাহরণটা পড়েন, এই উদাহরণটা পড়েন দেখি, এই উদাহরণটা। এটা হলো না, নাস্তাঈন, বুঝে এসছে? জি নাস, জি নাস্তাইন, নাস্তাইন। মাশাআল্লাহ। আচ্ছা শহীদুল ভাই, আনা শব্দের কায়দাটা বলেন। আনা শব্দর অর্থ, যদিও এখানে আলিফ মাদ্দা আছে, কিন্তু মানে কোনো টান দেওয়া যাবে না। আনা শব্দ, হ্যাঁ, যখন কারণ কোথাও আসবে মানে তখন কোনো টান দেওয়া যাবে না, তাই না? হুম, তাহলে এটা পড়েন, কিরকম ভাবে পড়তে যেরকম হবে? ওয়ানা লাকুম, ওয়ানা ওয়া- লাকুম, হ্যাঁ, ওয়ানা লাকুম। তারপরে, আলা, তারপরে, ওই তো আন যাবার হ্যাঁ, আলা ঠিকই পড়েছে। তারপরে হুদা, তারপরে ওয়া, অ- অফ, অফাক, না, 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 তো ওয়া ভুল। কোথায় পাচ্ছেন ওখানে? না, ফাটা ওয়াফু, ফাটা। ওয়াফু, ওয়াফু, হ্যাঁ, ফাফু, ও ওয়াফু, ওয়াফু, হ্যাঁ, ওয়াফু না, ওয়াফু না। ফাফু, হ্যাঁ, ফাফ। কফ, ওটা ফাটা। ওয়াফু, কফ থেকে কফ। ওয়াফু না, ওখানে ওয়াও নেই টোটালি। ফা ইন জবর ফা, ফা পেশ ফু, ফাফু। ফাফু। ফাফু, হ্যাঁ, কই ওটা ফা, শহীদুর রহমান আনা ওয়াও শব্দের পড়েছে। কায়দা বলেন, ফাফু শহীদুর না? রহমান ভাই। হ্যাঁ হ্যাঁ, ফা, আনা, আনা, আনা শব্দটি কোরআন মাজিদে যেখানে থাকবে সেখানে আলিফটাকে টেনে পড়া যাবে না। হ্যাঁ, কেমন ভাবে পড়তে হবে? এই যে, উদাহরণটা ওয়া দেন। আলানাকু। ওয়া আনা লাকুম, তারপরে, তারপরে 3টে পড়েন, ঝপঝপ।
আলা, আলা, তারপরে হুদা, 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 তারপরে ফাউফু, ফাউফু নাই, ফাফু, ফা আইন জবর ফা, ফাফু ফাফু, ফু, ফাফু। ফাফু, হ্যাঁ, হুম। ফাফু, রবিউল ইসলাম ভাই পড়েন জলদি। হুম। মুনা, হ্যাঁ। ওয়ানা লাকুম, ওয়া আনা লাকুম, তারপরে আ আ আলা, তারপরে হুদা হুদু, হুদু, হুদু না, হুদা, কোথায় উল্টা ফেস, কোথায় ও তো হুদ খাড়া যাব, এই খাড়া ওয়ানা, জবর। হুদা, হুদা, তারপরে হুদা আহ, ফাফু, ফাফু। এ, ফাফু। আর ওই আনা শব্দ কোথায় ফাফু কোথায় আসলে কি হবে, আনা শব্দে কাজরা বলেন, আপনি তো বললেন না। এতে হ্যাঁ, আনা আনা শব্দের শব্দ কি বলেন? সময় যদি এই আলিফ মাদ্দা হয় বা কোনো আলিফ, আনা শব্দের সময় যদি আলিফ মাদ্দা হয় তাহলে টানতে হবে না, আর প্লেন ইয়া ভাবে মাদ্দা পড়ে হলে, যেতে এত হবে। কষ্ট আর আর ইয়া মাদ্দা হলে ঠিক টানতে আছে, হবে। দেখে দেখে করলেন। আর ইয়া মাদ্দা হলে টানতে হ্যাঁ? হবে। ইয়া মাদ্দা হলে টানতে না হবে। না, তিনটি মাদ্দা হলে কোনো টু মাদ্দাতেই টানতে হবে না। তিনটে মাদ্দার কথা বলেইনি এখানে টোটালি, শুধু বলেছে আনা কয়জন মাদ্দা শব্দটা, বুঝতে তাহলে শুধু বলেছে আনা শব্দটা যদি যেখানে তাহলে আসবে টান হবে না, শুধু এতটুকু কথা বলেছে, উনি টেনে এত বড় করছে। কিন্তু হুজুর এখানে এই যে আহ, এখানে আলিফ আলা কে আছে, আছে তাহলে আলাটা তো আনতে হচ্ছে না কেন? এখানে তো আলা নেই। ওয়ালা ওটা এমনি পড়া দিয়েছে, ওটা আগের পড়া। সে উপরে বলেনি যে খাড়া আপনি জবর বলছেন আর তাহলে, সাকিন তাহলে তো আসলে এখানে সেগুলোকে কোনো অদল বদল হবে না, খাড়া জবরটাকে খাড়া জবরই পড়তে হবে, সাকিনটাকে সাকিন পড়তে হবে, এটা সেগুলোর মেসাল এখানে এমনি দিয়েছে। সেটি বলেন এখানে, এখানে মেন কায়দাটাতে হচ্ছে তাহলে খাড়া জবর আর ওই কায়দাটা খাড়া জবর আর দুই জবরের যে থাকলে ওগুলো চেঞ্জ হবে না, ওই পড়াটা মনে হয়। আচ্ছা ঠিক আছে, বাদ দেন। কি তাহলে আনা হুজুর, শব্দ, আনা শব্দ কোরআন মাজিদে যেখানে আসবে টান হবে না। আর 3 মিনিট বাকি আছে, বুঝলেন ফাইজুদ্দিন ভাই? ঠিক আছে আপনি একটা তাহলে একটা আনা শব্দ, জি, জি আনা শব্দের কায়দাটা বুঝে এসছে আপনার? জি এই জি সেরকম বোঝার কিছু নেই, এই যে আনা বলে যেই শব্দটা আছে না, এই যে নিচে দেখেন, নিচে দেখলে বুঝতে পারবেন, এই যে আনাটা, এই আনাটা নেই এই সে, জি এই আনাটা কোরআন মাজিদে যেখানেই আসবে না কেন, আসলে টান হবে না, যেহেতু এটা দেখতে আলিফ মাদ্দার মতন, কিন্তু টান দেওয়ার মতন দেখতে, বুঝলেন? কিন্তু এটা টান হবে না। জি আপনারা একটা ফল দেখেছেন, সেই অনেকে কি ফল বলে, দেখতে ডালিমের মতন, গাছে গাছে সেই লতা পাতার মতন ঝোলে, ঠিক আছে? ওটা জি কি জি ফল, আমার ঠিক মনে নেই। আহ মাকাল ফল, ডালিমের, মাকাল ফল। মাকাল ফল, হ্যাঁ ঠিক বলে, মাকাল ফল দেখতে ডালিমের মতন, কিন্তু ওই ফলটা একবার ভেঙে দেখবেন, ভিতরে যেন বিড়ালের গু, এরকম মনে হবে। দেখতে ডালিমের মতন, কিন্তু হুম, ভিতরে যেন বিড়ালের গু, দেখে তার ভাঙলে আপনার মানে ঘৃণা লেগে যাবে। তো এটা ওই রকম, দেখেছি দেখেছি। দেখতে আলিফ মাদ্দার মতন, কিন্তু এটা টান হবে না, বুঝে এসছে? আচ্ছা, জি। জি। আর এটার উদাহরণ হলো এই ওয়া আনা লাকুম। তাহলে পড়া বুঝে এসছে? আর যে পড়াটা জি দিলাম, আলহামদুলিল্লাহ ওই পড়াটা কালকে করে আসবেন। আরো একটা ভালো জিনিস, ক্যামেরা ভিডিও অফ করে দিই।